এখন সময় 11টা, যে সময়তে এই বাচ্চারা এই স্কুলে থাকার কথা এই মুহূর্তে কিন্তু তারা রাস্তায়। আসসালামু আলাইকুম, এই মুহূর্তে লাইভে আমি বাবার জোয়ারদার সবাইকে স্বাগত জানাচ্ছি। দেওয়ান রোডের দুরবস্থা কবে হবে সুব্যবস্থা, এই স্লোগান এবং বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু আজকে এই রাস্তায় আথারিয়া স্কুল এন্ড কলেজের এবং পাশাপাশি হেলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ছোট শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে রাস্তায় অবস্থান নিচ্ছে, পাশাপাশি এই এলাকাবাসী অবস্থান নিচ্ছেন এই মুহূর্তে রাস্তায়। মূলত এই রাস্তা হচ্ছে গিয়ে হেতিমগঞ্জ থেকে ঢাকা দক্ষিণ পর্যন্ত যে লিংক রোড ঢাকা দক্ষিণে গিয়ে লেগেছে, সেই রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। বারবার প্রতিশ্রুতি দিয়ে এই রাস্তার কাজ কেন এত অবহেলা হচ্ছে, এই বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাশাপাশি কিছুদিন আগে এই এলাকার সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ স্থানীয় কুনাচর বাজারে কিন্তু রাস্তার উদ্বোধন হওয়ার আগেই কিন্তু রাস্তার কাজ শুরু হওয়ার আগেই কিন্তু উদ্বোধন করেছিলেন, এবং এটা নিয়েও কিন্তু সাধারণ জনগণের মনে একটি প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে, কেন রাস্তার কাজ শুরু করার আগে কেন উনি উদ্বোধনে আসলেন, কেন এত অবহেলা হচ্ছে। আমরা একটু জানতে চাইবো, আপনারা সবাই সাথে থাকুন এবং লাইভ শেষে পরবর্তীতে যারা দেখবেন সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার মস্কাফুর স্কুলের আথারিয়া স্কুল এন্ড কলেজের ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এই দেওয়ান রোডের বেহাল অবস্থার জন্য। আমরা এই এলাকার জনসাধারণ, পাশাপাশি এই স্কুলের টিচার এবং শিক্ষার্থী সবার কাছে আমরা একটু জানতে চাইবো, আসলে এই যে রাস্তার এই অবহেলা, এখানে গাড়ি চলাচল দূরের কথা, মানুষ চলাচল পর্যন্ত করতে পারতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষও হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে সিলেট শহরে যাওয়া আসা করে। এর ফলে কিন্তু এই যে রাস্তার বর্তমান যে অবস্থা, বিশেষ করে রুগী এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এই ভুক্তভোগী, বেশিরভাগ পাশাপাশি সাধারণ জনগণও কিন্তু তারা ভুক্তভোগী। কেন এত অবহেলা হচ্ছে, এই রাস্তার কাজ নিয়ে কেন চিনিমিনি খেলা হচ্ছে, এটা কিন্তু এই এলাকার জনসাধারণ পাশাপাশি শিক্ষার্থীদের মনে প্রশ্ন। সবাই একটু সাথে থাকুন, কে কোথায় দেখতেন সাউন্ডটি গেছে একটু কমেন্টস করে আমাদের জানান। আমরা একটু দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে রাস্তায় অবস্থান নিচ্ছেন, এবং পাশাপাশি কিন্তু তারা একটি প্রতিবাদ স্বরূপ মানববন্ধনের আয়োজন করেছেন, যা আগ থেকেই কিন্তু এই আজকের দিনের জন্য অপেক্ষা করেছেন, যে আসলেই কিন্তু এই রাস্তাটি আসলে কাজ হবে কিনা এই প্রশ্ন নিয়ে তারা এই মুহূর্তে রাস্তায় অবস্থান নিচ্ছেন। বিশেষ করে এই এলাকার এই রাস্তার পাশে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই রাস্তার দ্বারাই রয়েছে। আমরা আসলেই একটু প্রথমে আমি কথা বলবো এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং পাশাপাশি স্কুলের গভর্নিং অভিভাবক সদস্য জনাব বদরুল আলম মোহনের সাথে একটু কথা বলবো। আজকের এই যে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিচ্ছেন, পাশাপাশি যে সময়টা কিন্তু তারা স্কুলে ক্লাস করার কথা সেই সময়ে কিন্তু তারা রাস্তায় এসে ভিন্নভাবে একটি মানববন্ধন করে প্রতিবাদ জানাচ্ছেন, সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আতারিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ অনেক কষ্ট করছে এই রাস্তা নিয়ে। এই রাস্তা হেতিমগঞ্জ দেওয়ান রোড সংলগ্ন রাস্তা, অনেক কষ্ট করতেছে। স্কুল ক্লাস বন্ধ করে ছাত্রছাত্রী সবাই উপস্থিত হয়েছে। আমাদের এই রাস্তা অনেক দিন ধরে কাজ বন্ধ, আমরা ছাত্রছাত্রীরা ঠিকমতো লেখাপড়া করতে আসতে পারতেছে না। আপনার কাপড় চোপড় অনেক সময় খেলুর কাপড় মরে যায়। এই ধরনের পরিস্থিতিতে আমরা বর্তমানে খুব অসহ্যের মাঝে আছি, আমরা খুব কষ্ট করতেছি। আসলে খালি আমরা নাই, এই দেওয়ান রোডের কুনাচর থেকে লইয়া সমস্ত এই দেওয়ান রোডের সমস্ত বাসী স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ খুব কষ্ট করতেছে। এই জন্য আমরা এই প্রতিবেদন, আজকের এই মানববন্ধন আমরা করি, আর আপনারা সব লোকে তা হোক, এই জন্য ধন্যবাদ। কাজ করার আগে উদ্বোধন করেছেন, সেটা নিয়ে কিন্তু জনসাধারণের একটি প্রশ্ন দেখা দিয়েছে, সেটা আপনি আসলে কি বলবেন? জনসাধারণ এটা আমি আসলে সঠিক সম্পূর্ণ জানি না। এই সময় আমি আসলাম না, পুরা কইতাম পারি না। তবে কি হয়েছে আসলে মেইন সমস্যা হইল কি, আমরা খাস্তা তরিত গতিতে হইতো, আমি ওটাও চাই, আর বিস্তারিত অন্য অনেক কিছু আমি জানি না, আমি পুরা কইতাম পারি না।
আমরা বর্তমান খুব দাবি হইল কি আমরা দেওয়ান রোডটা খাতটা খুব সকাল হইতো, ওটাও আমি চাইরা। ধন্যবাদ মোহন ভাই। আমরা আর একটু কথা বলবো এই গভর্নিং বডির অভিভাবক সদস্য যিনি ইকবাল আহমদ, ওনার কাছে একটু জানতে চাইব আজকের এই যে মানববন্ধন করা হয়েছে, পাশাপাশি এই এলাকার যে দীর্ঘদিনের একটি দাবি, পাশাপাশি এই যে দেওয়ান রোডের যে বেহাল অবস্থা সেটার আসলে কাজ নিয়ে গড়িমসি করা হচ্ছে, এমনটাই কিন্তু স্থানীয় জনসাধারণ এবং পাশাপাশি শিক্ষার্থীরা জানিয়েছেন। সেটা আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার এই স্কুলে আথারিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দকে এবং আমার শিক্ষাগুরু আমার শিক্ষকদেরকে। আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই স্কুলে সামন হতে হেতিমগঞ্জ হতে কুনাসর পর্যন্ত রাস্তার যে বেহাল দশা তা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জার বিষয় যে গোলাপগঞ্জের মতো এই ঐতিহ্যবাহী একটা উপজেলার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা আজ দীর্ঘদিন থেকে এই রাস্তার যে দুরবস্থা, আমাদের প্রশাসন হোক আর সুশীল সমাজ হোক এদের কোনো খেয়াল নেই। আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তার জন্য আন্দোলন করে আসছি। আপনারা জানেন এই রাস্তার কারণে আমাদের আথারিয়া স্কুল অ্যান্ড কলেজের বাচ্চা সহ অনেকের অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্টের ঝুঁকি হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে ওরা স্কুলে আসা যাওয়া করছে। আমরা অনেক কষ্ট করে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়। আমি আশা করব এই আজকের এই মানববন্ধনের পরে এই রাস্তার কর্তৃপক্ষ যারা আছে তারা এই রাস্তার কাজ অতি দ্রুত কাজ শুরু করবে, নতুবা আমরা বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ। আমি বৃহত্তর এলাকাবাসীকে অনুরোধ করব আপনারা আমাদের এই স্কুলের স্টুডেন্টের সাথে একাত্মতা পোষণ করুন। আপনারা একাত্মতা পোষণ করলে এই রাস্তা অতি দ্রুত ইনশাআল্লাহ কাজ শুরু হবে। আর আমি বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার জননন্দিত চেয়ারম্যান জনাব মঞ্জুর শাফি চৌধুরী এলিম সাহেব এবং এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাননীয় সংসদ সদস্যকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি দ্রুত আমাদের এই রাস্তার কাজ সম্পন্ন করে, নতুবা আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব আমাদের স্কুল কর্তৃপক্ষ সাথে নিয়ে এবং এলাকার সুশীল সমাজকে নিয়ে আমরা অচিরেই আন্দোলনের ঘোষণা করব। ধন্যবাদ আপনার। ধন্যবাদ ইকবাল ভাই। আমরা একটু কথা বলবো এই আথারিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল শহীদ খান স্যারের সাথে। আসলে এই যে রাস্তা নিয়ে এবং এই যে স্কুলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন এই দেওয়ান রোডের এই রাস্তার অবহেলার, সংস্কার কাজের অবহেলার কারণে, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? সিঙ্গার মোহাম্মদ জয়। আমরা আমাদের আজকে আমাদের থাকার কথা ছিল স্কুল প্রাঙ্গণে ক্লাসের মধ্যে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই যে আমাদের সামনে যে রাস্তার দুরবস্থা, আমার শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসার পথে বেশ কষ্ট ভোগ করতেছে। অনেক সময় শিক্ষার্থী সময় মতো আসতে পারছে না, যার কারণে গেটের সামনে অনেকক্ষণ খাড়া হচ্ছে। তারপর অনেক শিক্ষার্থী গাড়ির পানিতে ভিজিয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছে, অনেক ছাত্র পা পিছলে পড়ে আবার তার বাড়িতে চলে যাচ্ছে। আমাদের এই যে আসা যাওয়ার পথে যে অসুবিধা, রাস্তার যে দুরবস্থা, কাজেই আমি আমার শিক্ষার্থীকে নিয়ে আমরা আমার গভর্নিং বডির সদস্য এলাকাবাসী সবাইকে নিয়ে আজকে আমরা একটি বাক্য আমরা উচ্চারণ করছি। আমরা আমাদের যে দেওয়ান রোডের যে এই রাস্তার সংস্কার আমরা অতি দ্রুত চাই এবং কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন আমরা যাতে অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের এই রাস্তার কাজ সমাপ্ত করে আমাদের শিক্ষার্থী এলাকাবাসী সবাইকে যেন আমাদেরকে আশ্বস্ত করেন, এই প্রতিশ্রুতি আমরা চাচ্ছি এবং স্বল্প সময়ের মধ্যে কাজ সমাপ্ত করে
আমাদের যাওয়া আসার পথ সুগম করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী এবং দেশবাসী, অতি দুঃখের সহিত জানাইতেছে যে আমাদের এই ব্রিটিশ আমলের এই রাস্তা অত্যন্ত করুণ অবস্থা। আমি আবদার করিতেছি, আমি জানাইতেছি যে অতি শীঘ্র এই রাস্তার ব্যবস্থা করা হয়। সম্মানিত এলাকাবাসী, এখানে একটা স্কুল, দুইটা স্কুল, একটা প্রাইমারি স্কুল, দুইটা মাদ্রাসা, একটা হাই স্কুল এবং একটা কলেজ অবস্থিত। এত সব থাকা সত্ত্বেও এই রাস্তার এই করুণ অবস্থা। সম্মানিত এলাকাবাসী এবং দেশবাসী, সবার কাছে বিনীত অনুরোধ, এই রাস্তার এই করুণ অবস্থা থাকতে পারে না। আমি মাননীয় আমাদের উপজেলা চেয়ারম্যান এবং আমাদের এমপি সাহেবের কাছে বিনীত অনুরোধ, আপনারা এটা যথাবিহিত এটা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকাবাসী সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আমাদের দেওয়ান রোড হেতিমগঞ্জ থেকে কুনাচর পর্যন্ত আজ দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য কাজ চলছিল, কিন্তু আজ কয়েকদিন ধরে হঠাৎ প্রায় 1 মাস ধরে কাজ বন্ধ হয়ে গেছে। একত বৃষ্টি আর তো রাস্তার করুণ অবস্থা, রাস্তার চতুর্দিকে গাছ গাড়া। এই হেতিমগঞ্জ থেকে কুনাচর পর্যন্ত অনেকটি বিদ্যালয় এবং মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এইগুলা ছাত্রছাত্রীরা আসা যাওয়া খুবই অসুবিধা হচ্ছে। প্রত্যেক ছাত্র স্কুলে আসার সময় এই যে গাড়িগুলো আসে, গাড়ি পানি ছিটকিয়ে এদের কাপড় চোপড় নষ্ট করে দেয়। অনেক ছাত্ররা কি করে, ছাত্রছাত্রীরা পিছলা খেয়ে পড়ে আবার বাড়িতে চলে যায়। সময় মতো ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারে না। এরপরে গাড়ি ঘোড়ার করুণ অবস্থা, গাড়ি চলতে গেলে প্রত্যেকটা গাড়ি একটা গর্তের মধ্যে পড়ে এবং অবস্থা খারাপ হয়ে যায়। এলাকাবাসীও চলাচলের জন্য খুব অসুবিধা হচ্ছে। এটা ঢাকা দক্ষিণ, হেতিমগঞ্জ থেকে ঢাকা দক্ষিণ পর্যন্ত দেওয়ান রোড। এরপরে আমাদের দেওয়ানের রাস্তাটাও গুরুতর অবস্থা। এটারও প্রতি খেয়াল রাখার জন্য আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষত আমাদের এই কাজটা করার সময় আমি দেখেছি, আমি প্রত্যেকদিন স্কুলে আসি, অতি স্বল্প শ্রমিক নিয়ে এই কাজটি আরম্ভ হয়েছে। আজ দীর্ঘ এতদিন ধরে যদি বেশি শ্রমিক লাগানো হতো তাহলে এতদিনে আমাদের কাজটা শেষ হয়ে যেত। আমি কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি, এলাকাবাসীর স্বার্থে এবং আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের কাজটি যত শীঘ্রই করা হয় ততই আমাদের মঙ্গল এবং ভালো হবে। এটা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সকলের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমার বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থী, তারা এই রাস্তা দিয়ে বাড়ি থেকে আসার সময় অনেকে পড়ে যায়, ভিজে যায় এবং নোংরা পানিতে তারা পড়ে যায়। এখানে এই পানিগুলা ময়লা আবর্জনা, এই পানি যখন তারা ভিজে যায় তখন আর বিদ্যালয়ে আসতে পারে না, তারা আবার বাড়িতে চলে যায়। এই দীর্ঘদিন থেকে এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য আমরা অনেক কষ্ট করছি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করছি, আপনারা শীঘ্রই এই রাস্তাটা সংস্কার করে দেন। সংস্কার করে দিলে এলাকার উন্নয়ন হবে, এলাকাবাসীর চলাচলের সুবিধা হবে, মানুষের চলার রাস্তা সুগম হবে। আমি কর্তৃপক্ষের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা অতি সত্বর এই রাস্তাটা সংস্কার করে দেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এতিমে যেতে পারতো, কথা বলছেন লেট হয়ে যায়। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি
দীর্ঘদিন পরে হলো আমাদের মনের ক্ষোভ নিয়ে যে আমরা চলাফেরা করছে, দীর্ঘদিন পরে অনেক দেরিতে হলো আজকে যারা এই মানববন্ধনের উদ্যোগ নিয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে, স্কুলের কোমলপতি ছাত্র ছাত্রীবৃন্দদেরকে, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছে। পাশাপাশি এই রাস্তার অচল অবস্থা দীর্ঘ 3-4 বছর থেকে ইদানিং আমরা সম্ভবত 1 মাস আগে আমরা জানতে পারলাম আমাদের এমপি মহোদয় রাস্তার কাজের উদ্বোধন করেছেন, কিন্তু এর 3-4 দিন পরেই রাস্তার কাজ বন্ধ হয়ে গেল। কি কারণে আমরা বোধগম্য নয়। আমি আজকের এই মানববন্ধন থেকে সরকারের আমাদের জনপ্রতিনিধি এমপি মহোদয়, উপজেলা মহোদয়, স্থানীয় প্রশাসনদেরকে যদি তারা আন্তরিকভাবে এই রাস্তার কাজের জন্য উদ্যোগ নিতেন, তাহলে আমাদেরকে এই কষ্টের মধ্যে চলাচল করতে হতো না। আমি সময় সংক্ষিপ্ত, পাশাপাশি আমি মনে করি আজকের এই মানববন্ধনে এই এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে আমরা এই মানববন্ধনকে আমাদের এই ন্যায্য দাবিকে আদায় করার লক্ষ্যে চূড়ান্ত পর্যায়ে আন্দোলন করতে হতো। কিন্তু আমি আশা রাখবো এখানে এলাকার যারা জনগণ আছেন, আমরা আগামীতে আমাদের ন্যায্য যে কোনো ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আমরা সচেষ্ট থাকি। আমরা আমাদের দাবির জন্য সর্বাত্মক ন্যায়সঙ্গত তথ্য ঘোষণা করে আমাদের দাবি আদায় করে আমি অনতি বিলম্বে প্রশাসন জনপ্রতিনিধিবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, অনতি বিলম্বে এই রাস্তার কাজ অতি তাড়াতাড়ি আরম্ভ করার জন্য। আমরা জনগণ যারা আছে এই রাস্তার ভাঙার জন্য আমরা অতিরিক্ত ভাড়া দিতে হয়। তাই যারা আমরা যানবাহনে চলাচল করে তারা এই রাস্তা ভাঙার জন্য আমাদের কাছ থেকে ভাড়া আদায় করে। আমি অত্যন্ত পরিতাপের বিষয় শ্রমিক ইউনিয়নের একটা কথা বলতে চাই, তারা চাইলে যে কোনো সময় যে কোনো দাবি আদায় করতে পারে, কারণ তারা সুসংগঠিত, পাবলিক সুসংগঠিত নয়, কিন্তু তারা এইসব করে না, আমাদের কাছে তারা ভাড়া আদায় করে নেয় রাস্তা ভাঙার জন্য। অথচ রোডের ট্যাক্স এই শ্রমিকরাই দিয়ে থাকে, তারা চাইলেই যে কোনো দাবি আদায় করতে পারে। আমি অনেক কথা আছে, সময় সংক্ষিপ্ত, পরিশেষে আমি এলাকার জনগণকে যে কোনো দাবির জন্য প্রস্তুত থাকার জন্য, আন্দোলন করার জন্য আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের দাবি আদায় করবেন। আমারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি প্রথমে এলাকাবাসী এবং প্রতিষ্ঠানদেরকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদেরকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন এই দেওয়ান রোড দিয়ে দুটি উপজেলার মানুষ প্রতিনিয়ত এই রোড দিয়ে যাতায়াত করে, কিন্তু আজকে দীর্ঘ 3-4 বছর ধরে আমাদের এই রোডটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গত 1 মাস আগে আমাদের মাননীয় এমপি মহোদয় এই রাস্তাটি উদ্বোধন করেছেন, কিন্তু কেন 3-4 দিন পরে আবার বন্ধ হয়ে গেল এই ষড়যন্ত্র আমরা বুঝতে পারছি না। আমি অনতিবিলম্বে এই ষড়যন্ত্র খুঁজে বের করে এই রাস্তাটি কাজ পুনরায় করার আহ্বান আমি জানাচ্ছি। আপনারা জানেন এই রাস্তা দিয়ে একটা পথে হাই স্কুল, উচ্চ বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা
এবং প্রাইমারি স্কুল আছে, সেখানে হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিনিয়ত স্কুলে এবং মাদ্রাসায় কলেজে আসতে হয়। কিন্তু এই রাস্তা অত্যন্ত ভাঙা এবং ঝুঁকিপূর্ণ থাকার কারণে অনেক ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে। কাজেই যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না, সরকারের এই স্লোগানকে আমি সামনে রেখে আমি সরকারের কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, অনতি বিলম্বে ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে, এলাকাবাসী জনসাধারণের কথা বিবেচনা করে, শিক্ষকদের কথা বিবেচনা করে এই রাস্তাটি অনতিবিলম্বে যেন কাজ করা হয়। আমি এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এবং এমপি মহোদয়কে আমি আবারও অনুরোধ করব, কর্তৃপক্ষকে আবারও অনুরোধ করব এই রাস্তাটি সংস্কার করে আশু লাঘবে যেন আপনাদের মর্জি হয়। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা এতক্ষণ যাবত আপনারা আমাদের সাথে আছেন। আসলে এই দেওয়ান রোডের দুর্গতি আপনারা আমাদের এই বিভিন্ন নিউজগুলোতে ইতিমধ্যে দেখেছেন যে এই রাস্তার যে দুরবস্থা। ছাত্রছাত্রীরা আজ মেতে উঠে একটি স্লোগানে কবে এই রাস্তার দুরবস্থা শেষ হবে, কবে এই রাস্তার দুরবস্থা শেষ হবে সেই স্লোগানে মেতেছে এবং এই এলাকাকে সঙ্গে নিয়ে কিন্তু মানববন্ধনে আজকে সবাই একত্রবোধ পোষণ করেছে এবং মানববন্ধনে ইতিমধ্যে আপনারা অত্র বিদ্যালয়ের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের কিন্তু বক্তব্য রেখেছেন, আপনারা দেখেছেন। আমরা সরাসরি কিন্তু হেতিমগঞ্জ চৌমুহনীতে চলে যাব। সেই মানববন্ধন অনুষ্ঠান থেকে সরাসরি ছাত্ররা মানববন্ধন করে হেঁটে কিন্তু হেতিমগঞ্জ চৌমুহনীতে চলে যাব। হেতিমগঞ্জ বাজারে গিয়ে সেই মানববন্ধনটি শেষ হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমি মানববন্ধনের শেষ পর্যায় পর্যন্ত আমরা লাইভটি ধারণ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মানববন্ধনে বিভিন্ন স্কুলের কলেজের প্রিন্সিপাল এবং অধ্যক্ষরা কিন্তু বক্তব্য রেখেছেন। বক্তব্য রাখার পর কিন্তু মানববন্ধনের ইতিমধ্যে মানববন্ধন প্রায় শেষ পর্যায়ে এখান থেকে শুরু করে হেতিমগঞ্জ বাজার চৌমুহনীতে চলে যাব। হেতিমগঞ্জ বাজার চৌমুহনীতে গিয়ে মানববন্ধন শেষ হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আসলে এই রাস্তা নিয়ে অনেক আন্দোলন, অনেক নিউজ আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এবং প্রিন্ট মিডিয়া, কিন্তু প্রিন্ট নিউজগুলোতে আপনারা দেখেছেন যে এই রাস্তা নিয়ে কিন্তু এই রাস্তার সংস্কার কাজ নিয়ে অনেক কথা উঠেছে। সেই কথাগুলোকে তোয়াক্কা না করে এখনো পর্যন্ত অবধি এই রাস্তার কাজ বন্ধ করে আছে। এই রাস্তার সংস্কার কাজ এখনো পর্যন্ত হচ্ছে না। কেন হচ্ছে না সংস্কার কাজ, সেটার জন্য আজকে দাবিতে নেমেছে স্কুল ছাত্ররা। তাদের একটাই দাবি, রাস্তা সংস্কার কাজ দ্রুত হোক। সেই দাবিতে কিন্তু আজকে রাস্তায় নেমেছে স্কুল ছাত্ররা, যারা কিনা আজকে থাকার কথা স্কুলে। আজকে থাকার কথা স্কুলে, তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে। কেন নেমেছে রাস্তায় সেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং আমাদের ক্যাপশনে দেখেছেন। লাইন দিতে পারো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়েছেন। অনলাইন সিলেটি নেটওয়ার্ক, অল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আপনারা অনেকেই আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আমি এই মুহূর্তে রাহাত কিন্তু আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন বাবর জোয়ারদার। আমরা কিন্তু একই সাথে যুক্তবদ্ধ হয়ে এই স্কুলে আজকে মানববন্ধনটুকু কভার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিন্তু মানববন্ধনটি নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে
হেদিং চৌমুনিতে ইতিমধ্যে আমরা যাওয়ার জন্য উদ্দেশ্য দিয়েছে ছাত্ররা মানববন্ধন করে করে আজকে আসলে এভাবে যদি আর কয়েকটা দিন থাকে, আপনারা ইতিমধ্যে জানেন যে সিলেট শহরে বেশিরভাগই ইদানিং আমরা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে কিন্তু এই রাস্তা কিন্তু ক্রমান্বয়ে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন স্লোগানে মেতেছে ছাত্ররা। আসলে এই রাস্তার জন্য স্লোগান না, সবার জন্য এই স্লোগান হওয়া উচিত। সুপ্রিয় ব্যাস, আপনারা থেকে দেখছেন আমাদের এই মুহূর্তে লাইভে, এটি বিশেষ করে এই লাইভটি আপনারা শেয়ার করে অনেকে দেখা শুরু করে দেন যে এই রাস্তাটা শুধু ছাত্রদের জন্য পাকা তাই না, এই রাস্তাটুকু আমরা চাই সবার জন্য, সবার নিঃস্বার্থ এই রাস্তাটি ব্যবহার করতে দুটো উপজেলার মানুষ, গোলাপগঞ্জ এবং বিহারীবাজার, এই দুই উপজেলার মানুষের মধ্যে কিন্তু এই তিনটি ইউনিয়নের কিন্তু প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত। ফুলবাড়ি ইউনিয়ন, লক্ষ্মীপাশা ইউনিয়ন এবং ঢাকারকুন ইউনিয়ন প্রতিনিয়ত যে রাস্তাটুকু ব্যবহার করতে হয় এই রাস্তার জনগণ। সবার উদ্দেশ্যে একটি কথা, আমাদের দাবি মানতে হবে, আমাদের এই যে রাস্তা, যেটা জওয়ান সড়কের যে রাস্তা, যেটা এটার যে অবস্থা, আজ থেকে 10 বছর থেকে এই রাস্তার যে বেহাল দশা হয়েছে, আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। বিগত 3 মাস আগে, রমজানের আগে দেখা গিয়েছিল আমাদের রাস্তা সংস্কারের কাজের জন্য কাজ শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1 মাস কাজ করার পর আমাদের এমপি মহোদয় উনি রাস্তা উদ্বোধন করে গেছেন, কিন্তু উনি উদ্বোধন করে যাওয়ার 2-3 দিন পর থেকে কাজ বন্ধ হয়ে যায়। এটা সত্যি দুঃখের বিষয়। আমাদের দাবি মানতে হবে, আর সবথেকে বড় ব্যাপার হলো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে আমাদের লাইভে আসেন, অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে শিক্ষা থাকার জন্য, এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা যে চ্যানেল থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন, অল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যে চ্যানেল থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ এই রাস্তা নিয়ে বিগত 15 বছর ধরে এই রাস্তার মানুষ কিন্তু বিভ্রান্তিতে আছে। সেই বিভ্রান্তির প্রতিফলন যদি আজ এই আন্দোলনের মাধ্যমে তাহলে কখনোই ঘটবে না। এই রাস্তার কিন্তু সংস্কার কাজ শুরু হয়েছিল গত 3 মাস আগে। সেই সংস্কার কাজ কিন্তু
শুরু হওয়ার পর গত 2 মাস যাবৎ কিন্তু সংস্কার কাজ বন্ধ এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে যদি জানা যায় তারা বলে যে এটা ঠিকাদারের ব্যাপার, এটা হচ্ছে কন্ট্রাক্টদারের ব্যাপার। আমরা আজকে মানববন্ধন থেকে একটাই দাবি, একটাই আওয়াজ, একটাই সুর, এই রাস্তার সংস্কার পুনরুদ্ধার দ্রুত হওয়া। সেজন্য কিন্তু আজকের এই মানববন্ধন। সুপ্রিয় ভিউয়ার্স, অল সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে আমি কাজী মুহিবার স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এতিমগঞ্জ দেওয়ান রোড সংস্কারের দাবিতে ঐতিহ্যবাহী আথারিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিলে কিন্তু আজকে তারা রাস্তায় নেমেছে। এখানে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম যে আথারিয়া স্কুল এন্ড কলেজের সামনে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র ছাত্রী এবং অত্র এলাকার জনগণ নিয়েই কিন্তু আজকে তারা মানববন্ধন করেছিল। এই মুহূর্তে ঐতিহ্যবাহী হেতিমগঞ্জ বাজারে আমরা অবস্থান করার জন্য যাচ্ছি। সেখানে এলাকাবাসীর যৌথ উদ্যোগেই কিন্তু মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভিউয়ার্স, আমরা হেতিমগঞ্জ বাজারে গিয়েই কিন্তু আজকের মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানে হাজার হাজার শিক্ষার্থী স্লোগান নিয়েই কিন্তু তারা রাস্তা দিয়ে আজকে এই যে বেহাল দশা, রাস্তার বেহাল দশা, সেই রাস্তা পাকাকরণের দাবিতে এবং সরকারের নিকট আবেদন জানানোর জন্য কিন্তু আজকে এই মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি স্লোগান নিয়ে যাচ্ছে। আসলে স্লোগান বলতে তারা ঐতিহ্যবাহী আথারিয়া স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠান করেছিল এবং তারপরে হেতিমগঞ্জ বাজারের যে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আথারিয়া স্কুলের শিক্ষক শিক্ষার্থী সকলেই মিলে, এলাকাবাসীর যৌথ উদ্যোগে সকলে মিলেই কিন্তু আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। এখানে আমরা বিভিন্ন প্লে কার্ড দেখতে পাচ্ছি। রাস্তা সংস্কারের নামে তালবাহানা চলবে না, রাস্তা সংস্কারের নামে তালবাহানা চলবে না, প্রতিশ্রুতি নয় সমাধান চাই, দেওয়ান রোডের সংস্কার চাই, এইরকম হাজার হাজার প্লে কার্ড নিয়ে আজকে ছাত্রছাত্রী মিলেই কিন্তু রাস্তায় নেমেছে। এই যে দেওয়ান রোডের যে বেহাল দশা, ভিউয়ার্স, আমরা জানি হেতিমগঞ্জ হতে কুনাচর ঢাকা দক্ষিণ পর্যন্ত এই রোড, প্রতিদিন প্রায় 15 থেকে 20 হাজার শিক্ষার্থীদের যাতায়াত এই রাস্তা দিয়ে এবং সেই যাতায়াতের পরেও কিন্তু যাতায়াত যারা করে তারা কিন্তু করুণ একটা দশার মধ্যে পড়ে আছে। সেই করুণ দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে এই দেওয়ান রোডের সংস্কারের নামে সংস্কার কাজের জন্য মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আথারিয়া স্কুল এন্ড কলেজের সামনে। এবং এই মুহূর্তে আমরা স্লোগানের মাধ্যমে কিন্তু শিক্ষকরা স্লোগানের মাধ্যমে, ছাত্রছাত্রী এবং শিক্ষকরা স্লোগানের মাধ্যমে হেতিমগঞ্জ বাজারে কিন্তু অবস্থান করবে। হেতিমগঞ্জ বাজারের সেই মানববন্ধনে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই হেতিমগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অল সিলেট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। প্রতিশ্রুতি নয় সমাধান চাই, মৃত্যু ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনা প্রবণ রাস্তার কারণে চরম ভোগান্তিতে মানুষ, ছাত্রছাত্রীর প্রাণের আকুতি। দেওয়ান রোডের সংস্কার, দেওয়ান রোডের সংস্কারের নামে সেই যে প্রাণের দাবি, সেই দাবি নিয়েই কিন্তু আজকের মানববন্ধন অনুষ্ঠান। আমরা লক্ষ্য করছি আথারিয়া স্কুলের শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষক এবং স্কুলের ম্যানেজিং কমিটি যে সকল সদস্য রয়েছেন তারা আজকে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। এমনকি অত্র এলাকার বিভিন্নভাবে যে বিপুল সমাজ তারাও কিন্তু এখানে সাধারণ জনগণ সহ সকলেই কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছে।
ধন্যবাদ কাজী মুহিত। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতিমগঞ্জের যে রাজপথ, সেই রাজপথ কম্পকিত হচ্ছে স্লোগানে স্লোগানে, কুদে কুদে শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে। এই দীর্ঘদিনের যে দাবি, এই হাতিমগঞ্জ থেকে দাঁড়াতেনের যে দেওয়ান রোড, সেই দেওয়ান রোড দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সংস্কার কাজ হচ্ছে বলে হচ্ছে না। এটার কিসের জন্য এটা হচ্ছে না? আসলে এই এলাকার জনসাধারণ সহ শিক্ষার্থীরা কিন্তু তাদের একমাত্র এই দাবিটা, তারা যাতে তাড়াতাড়ি এই রাস্তার সংস্কার কাজ শুরু করে শেষ করেন। সেটা কিছুদিন আগে স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ কিন্তু স্থানীয় কোনাচর বাজারে তারা একটি উদ্বোধন করেছিলেন। রাস্তার কাজ শুরু হওয়ার আগে উদ্বোধন, এটা কিন্তু জনসাধারণ মনে প্রশ্ন দেখা দিয়েছে, কেন এই সংস্কার কাজ উদ্বোধনের আগেই কিন্তু উনি এসে উদ্বোধন করলেন। পাশাপাশি এই রাস্তা দিয়ে হাজার হাজার প্রতিদিন জনসাধারণ, পাশাপাশি স্কুল শিক্ষার্থীরা, রুগীরা কিন্তু যাতায়াত করেন এবং এই রাস্তার অবহেলার কারণে এই রাস্তা কেন এত অবহেলিত হচ্ছে সেটা কিন্তু আজ প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি আমরা হাতিমগঞ্জ বাজারে এবং রাস্তায় কিন্তু অবস্থান নিচ্ছেন। যে মুহূর্তে শিক্ষার্থীরা তারা স্কুলে থাকার কথা, সেই মুহূর্তে স্কুলে ক্লাস না করে রাস্তায় অবস্থান নিচ্ছে এবং মানববন্ধন করে একটি প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন যাতে তাড়াতাড়ি এই স্কুলের এই দেওয়ান রোডের কাজ অতি তাড়াতাড়ি সম্পন্ন হয়। ঝুঁকিমুক্ত দেওয়ান রোড চাই, দেওয়ান রোডের সংস্কার চাই, রাস্তা সংস্কারের নামে তালবাহানা চলবে না, চলবে না, এরকম হাজার হাজার স্লোগানে মুখরিত হাতিমগঞ্জ চকিগঞ্জের রোড। এই মুহূর্তে আমরা অবস্থান নিচ্ছি হাতিমগঞ্জ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এই কুদে কুদে স্কুল শিক্ষার্থীরা, পাশাপাশি এলাকার জনসাধারণ, পাশাপাশি শিক্ষক বৃন্দ এই মুহূর্তে স্কুল ছেড়ে তারা রাস্তায় অবস্থান নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের একটাই দাবি, যাতে তাড়াতাড়ি এই দেওয়ান রোডের কাজ, সংস্কার কাজ খুব তাড়াতাড়ি যাতে শেষ হয়। কিছুদিন আগে এই এলাকার মানুষের মনে কিছু আশার আলো জেগেছিল, এই কাজ শুরু হয়েছিল, কিন্তু এই শুরু হওয়ার ফলে যতটুকু হয়েছে এরপর আর কিন্তু কোনো ধরনের কাজ হয়নি। এটা নিয়ে কিন্তু সময় যত যাচ্ছে ফুসে উঠেছে, কিন্তু এই এলাকাবাসী সহ এই রোডের পাশে যত শিক্ষা প্রশ্ন আছে তাদের শিক্ষার্থীরা আজকে এই রাস্তায় অবস্থান নিচ্ছেন এবং রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধনের নামে একটি প্রতিবাদ গড়ে তুলেছেন, যাতে তাড়াতাড়ি এই রাস্তার কাজটি সম্পন্ন করা হয়। আমরা এই মুহূর্তে আছি সিলেটে জকিগঞ্জের যে হাতিমগঞ্জ নামক স্থানে, হাতিমগঞ্জ মেন রোডে কিন্তু আমরা অবস্থান নিচ্ছি এবং পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি দেওয়া জন্য এই মুহূর্তে রাস্তায় অবস্থান নিচ্ছে। দেওয়ান রোডের সংস্কার চাই, রাস্তা সংস্কারের নামে টালবাহানা চলবে না, চলবে না, প্রতিশ্রুতি নয় সমাধান চাই বা রাস্তা সংস্কারের নামে এইরকম বিভিন্ন স্লোগানে মুখরিত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিচ্ছেন, পাশাপাশি তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে রাস্তায় অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আজ প্রায় 10 বছর ধরে এই দেওয়ান ঢাকা দক্ষিণ রোড যেটা, ওটা প্রায় 10টা বছর ধরে গর্ত, বড় বড় গর্ত হয়ে যাচ্ছে, কোনো সংস্কার কাজ কোনো কিছু হয় নাই। অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের এলাকার মানুষ, ঢাকা দক্ষিণ থেকে হাতিমগঞ্জের মানুষ অতি কষ্ট করে প্রতিদিন যাতায়াত, রাস্তা প্রতিদিন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এমনকি এই যে গর্ত যেগুলো হয়েছে, এগুলো দিয়ে গাড়ি চলাচল থেকে দূরের কথা, হেঁটে যাওয়ার মতো মানুষের সাহস হয় না। আর তো আমাদের এই এলাকায় এই রোডের সাইডে দিয়ে অনেক স্কুল কলেজ আছে, যেগুলোতে আমাদের ছাত্ররা আসতে যাতায়াতে অনেক কষ্ট হয়। কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো কি, আজ থেকে 3 মাস আগে আমাদের এমপি এই রাস্তার কাজের জন্য অনুমতি দিয়েছেন এবং রাস্তার কাজ শুরু হয়েছিল। দুঃখের বিষয় হলো আজ থেকে 1.5 মাস আগে উনি রাস্তার কাজ শুরু করেন এবং উদ্বোধন করে উনি রাস্তার কাজটি বন্ধ করে চলে যান। আমরা জানতে চাই, আমাদের এলাকার মানুষ এবং এই 2-3 ইউনিয়নের মানুষ জানতে চায় যে আমাদের রাস্তার এই কাজটা কি জন্য বন্ধ হয়েছে। আমাদের এই রাস্তার কাজটা কি জন্য বন্ধ হয়েছে আমরা কারণ জানতে চাই। আমরা আরো জানতে চাই
যে এরা এই যে কোন অসুবিধার কারণে একজন এমপি উদ্বোধন কাজ শেষ না হওয়ার আগে উদ্বোধন করে এবং উদ্বোধন করার পরের দিনই রাস্তাটা বন্ধ হয়ে যায় কাজ। এটার কারণটা কি জন্য এই জিনিসটা হলো, এটা কোন ম্যাজিক হলো? এবং সবথেকে দুঃখের বিষয় হলো এখন যে সমস্যা, আগে যে বাঙ্গা ছিল এই বাঙ্গারে তারা আরো সংস্কার কাজের নামে আরো ভেঙে গেছে, যার কারণে আমাদের এই রাস্তা চলাচলের পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। আমরা আমাদের স্থানীয় যে উপজেলা চেয়ারম্যান আছেন, আমাদের এমপি মহোদয় আছেন, আমরা কর্তৃপক্ষের কাছে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি এই কোমলমতি ছাত্রছাত্রী এবং আমাদের সাধারণ মানুষের বাঁচার জন্য এই রাস্তা অত্যন্ত জরুরি। তাই আমরা সংস্কার কাজের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের রাস্তা সংস্কার কাজ অতি দ্রুত যেন শুরু হয়, এই দাবি বলে আমি আর বক্তব্য শেষ করলাম। আমি এই মুহূর্তে দেখছি সিলেট জেলার ট্রাকপুরা শ্রমিক ইউনিয়নের একজন নেতা আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত আছেন তরুণ ভাই। আমি ওনার কাছ থেকে আজকের এই মানববন্ধন কিসের জন্য ওনার মানববন্ধনে ডাক দিয়েছেন, কিসের জন্য মানববন্ধনে আছেন, সেটি আমি তার ওনার কাছে নেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সাংবাদিক বৃন্দ এবং আতারিয়া এলিমিয়া স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ এবং আমাদের এলাকাবাসীর সম্মানিত জনগণ। আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে বলতে চাই, আমাদের এই দেওয়ান সড়কের বেহাল দশা দেখার মতো আমাদের কোনো জনপ্রতিনিধি নেই। আসলে আমরা দেখেছি এমপি মহোদয় প্রথমে এসে উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেওয়ার ওনার মনে সুযোগ হয়নি। আমি আজকের এই মানববন্ধন থেকে বলবো যে আপনি আমাদের এই দেওয়ান সড়কের সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীর দিকে চেয়ে আপনি লক্ষ্য করুন, আমাদের এই কাজটা যেন অচিরে সম্পূর্ণ হয়। কারণ আমরা কি জনগণ না, এই গোলাপগঞ্জের জনগণ, এই দেওয়ান সড়কের জনগণ, আমরা কি জনগণ না? আপনার কি চোখে পড়ে না? এত আন্দোলন সংগ্রাম করার পরেও আপনারা কোথায়? আমি আবারও এমপি মহোদয়কে সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাবো এবং উপজেলা চেয়ারম্যান সাহেবকে এই রাস্তার জন্য এই ছাত্রছাত্রীর দিকে চেয়ে, সেই রাস্তার জনগণের দিকে চেয়ে আপনারা উপর মহল যারা আছেন ওরা যেন অচিরেই রাস্তাটা সংস্কার করা হয়। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ, ধন্যবাদ এলাকাবাসী, ধন্যবাদ ছাত্রছাত্রী ভাই বন্ধুরা। ধন্যবাদ তরুণ ভাইকে। আমি অত্র এলাকা বিশিষ্ট ব্যবসায়ী সেলিম ভাইকে এই রাস্তার সম্বন্ধে কিছুটা ওনার অনুমতি নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দীর্ঘদিন পর হলেও ঐতিহ্যবাহী রোড দেওয়ান রোডের সংস্কারের জন্য দাবিতে এই মানববন্ধন যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ, উনারা আজকে এই রাস্তা সংস্কারের জন্য দাবিতে রাস্তায় নেমেছেন, মানববন্ধন করছেন। এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি রাস্তার কাজের জন্য বারবার উদ্যোগ নেওয়ার পরেও কেন কাজ হচ্ছে না, কর্তৃপক্ষের নিকট জবাব চাচ্ছি। আমি এই দেওয়ান রোড স্কুল, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এই দেওয়ান রোড দিয়ে চলাচল করছে। প্রতিদিন অত্যন্ত দুর্ভোগ লাঘব হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করতে, যেখানে গাড়ি দিয়ে চলতেও মানুষের জনসাধারণের অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাই অতি দ্রুত এই রাস্তা সংস্কারের প্রয়োজন। আপনারা দেখতে পারবেন এই রাস্তার যে করুণ অবস্থা, লোকজন যাতায়াত করা মোটেই সম্ভব হচ্ছে না। রাস্তার কাজ বিভিন্ন সময় উদ্যোগ নেওয়ার পরেও বিভিন্ন কারণে থেমে যাচ্ছে। কোন অজ্ঞাত কারণে থেমে যায় তাও আমরা এলাকাবাসী বুঝতে পারতেছি না। আমরা যখন এই রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করে মাঠে নেমেছি, এই রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ঘুরে ফিরে যাব না, এই উদাত্ত আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি অত্র এলাকার মাসুদের কাছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ সহিত বলতে হচ্ছে
যে দেওয়ান রোড নামে পরিচিত, সারা বিশ্বে দেওয়ান রোড ছেড়ে আমরা দীর্ঘদিন যাবৎ আজ 3-4 বছর যাবে আমাদের দেওয়ান রোডের দুর্দশা। আমাদের এই 3 নং ফুলবাড়ি ইউনিয়নের এবং লক্ষ্মীবাসা ইউনিয়নের মধ্যখানে যে রাস্তাটি রয়েছে, সেই 3 নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এবং লক্ষ্মীবাসা ইউনিয়নের চেয়ারম্যান ওনারা থাকা সত্ত্বেও আমরা এই রাস্তার দিয়ে অনেক কষ্ট করে চলতেছি। ওনারা দেখেও দিচ্ছেন না। নির্বাচন আসলে ওনারা বলেন পাশে আছি, পাশে থাকবো। দুঃখের সময় আমাদের সাথে ওনাদেরকে আমরা পাচ্ছি না। এই রাস্তা নিয়ে ওনারা এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেন নাই। ওনারা যদি কোনো প্রতিবাদ করে থাকতো তাহলে আমাদের অত্র এলাকার মানুষ এত কষ্ট করতে হতো না। আমাদের এই স্কুলের, আমাদের এই দেওয়ানডোরে কয়েকটি স্কুল এবং কয়েকটি মাদ্রাসা রয়েছে। আজকে আমাদের স্কুলের ছাত্রছাত্রী সবাই মিলে একত্রিত হয়ে আমরা অত্যন্ত দুঃখের সহিত নিন্দা জ্ঞাপন করতেছি। আমাদের এই 3 নং ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান থাকা সত্ত্বেও, আমাদের এমপি সাহেব থাকা সত্ত্বেও, লক্ষ্মীবাসা ইউনিয়নের চেয়ারম্যান থাকা সত্ত্বেও আমরা অনেক কষ্টে আছি। তাদের মধ্যে হিলে ফোটা ঘষাঘষি চলতেছে, সাধারণ জনগণ কষ্টে ভোগান্তিতে মরতেছে। আমরা সুষ্ঠু ভাষায় বলতে চাই, 15 দিনের মধ্যে যদি আমাদের রাস্তার কাজ আরম্ভ না হয়, আমরা পরবর্তীতে আমাদের গুরুজন যা পদক্ষেপ নেবে তা নিয়ে আমরা মাঠে নামবো। আমরা সুষ্ঠু ভাষায় বলতে চাই, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, এমপি মহোদয়ের কাছে, জেলা প্রশাসকের কাছে আমি বলতে চাই, অনিতবিলম্বে আমাদের এই রাস্তার কাজ শুরু হয় যেন। আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেওয়ান রোডের করুণ অবস্থার কারণে আমাদের আতারিয়া স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ থেকে আজকে মানববন্ধন কর্মসূচিতে এলাকার সর্বস্তর জনগণ উপস্থিত থেকে আমাদের এই রাজ্য দাবি আদালতকে আমরা সর্বাত্মক আন্দোলন করতে প্রস্তুত রয়েছে। অবস্থাতে দীর্ঘ 3-4 বছর যাবৎ হেতিমগঞ্জ থেকে ঢাকা দক্ষিণ পর্যন্ত যে দেওয়ান রোড রয়েছে, সেখানে সেই রোড দিয়ে ফুলবাড়ি ইউনিয়ন, লক্ষ্মীবাসা ইউনিয়ন তথা বিয়ানীবাজার থেকে এই রাস্তায় জনসাধারণ চলাফেরা করে। এই দেওয়ান রোডের 2 মাইলের ভিতরে এখানে আমাদের 400 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আচারিয়া স্কুল এন্ড কলেজ, হেলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফয়জা জলিল মাদ্রাসা, বড়য়া বাসুরগঞ্জ মাদ্রাসা, এই শাহজালাল স্কুল, এই শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার আমাদের ছেলেমেয়েরা যাতায়াত করে, কিন্তু 4 বছর থেকে তাদের যে দুর্ভোগ হচ্ছে, আমরা অভিভাবক আমাদের ছেলেমেয়েদের দুর্ভোগ মেনে নিতে পারি না। এই অবস্থাতে আমরা জানতে পারলাম দীর্ঘ 1 মাস পূর্বে আমাদের এমপি মহোদয় রাস্তার কাজ উদ্বোধন করেছেন, কিন্তু 4-5 দিনের মাথায় রাস্তার কাজ বন্ধ হয়ে গেল। আমি
ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সাহেবের কাছে জানতে চাই, আপনারা কার উদ্দেশ্যে, কে উদ্দেশ্যে রাস্তার কাজ বন্ধ করেছেন? প্রিয় এলাকাবাসী, যদি বলেছে বিলম্বে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই রাস্তার কাজ শুরু না হয়, তাহলে এলাকার জনগণ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, অসার ইচ্ছা শ্রমিক ইউনিয়ন, ডাক ক্রীড়া শ্রমিক ইউনিয়ন, সর্বস্তরের সংগঠিত সংগঠন থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের ন্যায্য দাবির জন্য, আমাদের ছেলে মেয়েদের সুবিধার জন্য আমরা এই রাস্তার কাজ অনতিবিলম্বে চাই। নইলে আজকে আমরা মানববন্ধন দিয়েছি, আগামীতে অবরোধ করব, হরতাল করব, এলাকার ন্যায্য দাবির জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত। আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন আচার্য স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শ্রদ্ধা অধ্যক্ষ জনাব জোসাই সাহেব। আমি এর আগে এলাকার সর্বস্তরের জনগণকে এই ন্যায্য দাবির জন্য আপনারা প্রস্তুত থাকুন, এগিয়ে আসুন, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা জানেন আতারিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ থেকে আমাদের এই শোভাযাত্রা শুরু হয়েছে, পথযাত্রা শুরু হয়েছে। হেতুরগঞ্জে এখন আমাদের পথসভা সমাপ্ত হবে। আমি বিশেষ করে আতারিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবককে ধন্যবাদ জানাই। আমি প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে সিএনজি অটো রিক্সা, ট্রাক, লাইটেন্স এর শ্রমিকবৃন্দকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে সহযোগিতা করছেন, এর জন্য আমি ধন্যবাদ। আমি সুশীল কুমারকে ধন্যবাদ জানাই। আমাদের সামনে যে কর্মসূচি, এই কর্মসূচি আমাদের ঘোষণা করবেন আতারিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল শহীদ স্যার। আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত বৃহত্তর হেতিমগঞ্জবাসী, আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। হেতিমগঞ্জ থেকে ঢাকা দক্ষিণ পর্যন্ত যে দেওয়ান সড়কটি রয়েছে, দীর্ঘদিন থেকে আমরা এই রাস্তা নিয়ে যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এই রাস্তায় কয়েকটি স্কুল রয়েছে, প্রভাতী বিদ্যানিকেতন, সবুজপুরি শিশু বিদ্যালয়, আতারিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আতারিয়া ফয়েজে জলিল মাদ্রাসা সহ বাটুলগঞ্জ মাদ্রাসা সহ শাহজালাল আদর্শ উচ্চ বিদ্যালয়, এই প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থী এবং যারা শিক্ষক রয়েছেন এই রোড দিয়ে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন থেকে এই রোডে যে অবহেলার কারণে, প্রশাসনিক অবহেলার কারণে দীর্ঘদিন থেকে এই রাস্তার যে অবস্থা, যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা। তাই আমি অবিলম্বে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই হেতিমগঞ্জ ঢাকা দক্ষিণ পর্যন্ত দেওয়ান রোডকে সংস্কার কাজ অনতি বিলম্বে কার্যকর করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পরবর্তীতে আমরা এ বিষয়ে যদি আমরা নতুন কোনো কর্মসূচি আসে, আমরা সবাই একসাথে সেই কর্মসূচির সম্মিলিতভাবে আমরা পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে যারা এখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে সবাইকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি হেতিমগঞ্জ বাজারে। আপনারা জানেন
সাধারণ জনগণ এখানে এসেছে দেওয়ান রোডের কাজে। সংস্কার বন্ধ কেন সেই দাবিতে আমি জানতে চাইবো আজকের এই আতারিয়া স্কুল অ্যান্ড কলেজের কমিটির গভর্নিং কমিটির সদস্য রয়েছেন ইকবাল ভাই। আমি ইকবাল ভাই কাছে জানতে চাইবো আপনার দাবিটা কি কি? ধন্যবাদ এসকে টিভিকে। আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই দেওয়ান রোড অতি কষ্টে আমাদের স্কুলে কোমলমতি শিশুরা যাতায়াত করতেছে, তাদের খুব কষ্ট হয়েছে। আমাদের প্রধান দাবি আমাদের রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করা। দ্বিতীয়ত দাবি হলো আমাদের এই যে রাস্তার ফুটপাথের দ্বারা আমাদের কোমলমতি ছাত্ররা আসা যাওয়ার বেশ অসুবিধা হয়। আমার দ্বিতীয় দাবি থাকবে যে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য ফুটপাথকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। ধন্যবাদ ইকবাল ভাইকে। আসলে আজকের ধন্যবাদ। আমরা দেওয়ান রোডের দুরবস্থার জন্য আজকে যে মানববন্ধন করেছি, যে বা যারা অংশগ্রহণ করে আমাদের এই মানববন্ধনকে সার্থক করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের নিকট আবেদন উপজেলা প্রশাসন সহ উপজেলা চেয়ারম্যান সাহেব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমপি মহোদয় সহ আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে 15 দিনের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি এই সময়ের মধ্যে আমাদের কাজ শুরু না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব এবং এমনকি আমরা রাস্তা অবরোধ পর্যন্ত এবং হরতালের ডাক পর্যন্ত দিতে বাধ্য হবো এলাকাবাসীকে নিয়ে। ধন্যবাদ। আজকে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্যি একটা পাইলাম। ভিডিওতে